সবার প্রথম আমি আপনাদের কাছে একটা আলাদা আনঅফিসিয়ালি ঘোষণা করছি, কেউ ঘোষণা করে আমি করছি। সেটা হলো বাড়ি গিয়ে প্রত্যেকেই প্রধানের কাছ থেকে একটা করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সঠিক নামে সব মিলিয়ে নিলেন, সব চারিদিকে ছিটিয়ে দিলেন কাগজটিকে, বেটা বাপ মা যা আছে সব, যে সবটির নাম যেটি এক পাচ্ছেন আপনি, যে এটা করলে এক হবে, ওই কাগজটার নাম কাগজে লিখে নেন। লিখে নিয়ে প্রধানের কাছ থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেন। জানেন না 6 মাস পরে এটাও পাবে না, বলবে যে 72 বছরের সার্টিফিকেট দিয়ে দলিল নিয়ে না, তোকে প্রধানের সার্টিফিকেট দেবো না। হবে হবেই এমএলএ সার্টিফিকেট এবং প্রধানের সার্টিফিকেট সুসুর করে বাড়ি গিয়েই আগে ঘুষ ঘুষ করে গিয়ে প্রধানের কাছ থেকে নেন, এটাও পাবেন না 6 মাস পরে। আজকে যখন নাগরিকত্ব প্রশ্ন আসছে, কাল থেকে ওইটাও দিবে না, প্রধানও তখন প্রধানমন্ত্রী হয়ে যাবে। না 72 বছরের দলিল লাগবে না, তোকে দেওয়া যাবে না, আমি চিনি তুই আমার গ্রামের লোক, কিন্তু দিব না। তো সবাই গিয়ে পরিচয় পত্র ঠিক করার ক্ষেত্রে ওটা কার্যকরী, অ্যাফিডেভিটের পাপ প্রধানের সার্টিফিকেট। তো ওই কাগজটাকে সবাই যতজন আছে আপনার পরিবারে সবার সুন্দর করে আগে ঠান্ডা মাথায় মিলিয়ে নিতে, এই নামটা ঠিক, প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ওতে আপনার ছবি, এতেও সিল, ছবিতেও সিল হয়ে গেল। প্রধান একটি জমা করে নিলেন, আপনার স্ত্রীর, আপনার বাচ্চা, আপনার মেয়ে, হয়ে গেল। এবার ওইটিকে নিয়ে যেটি লিখেছে ওইটি নিয়ে এমএলএ এর কাছে চলে যাবে, ওইটাও সার্টিফিকেট গুরুত্বপূর্ণ, এমএলএ এর কাছ থেকে নিয়ে উঠিয়ে রাখেন সাথে, এখন না লাগুক কাজে, উঠে রাখেন, রেখে দিলেন। এবার এই কাগজটা নিয়ে আধার কার্ড ঠিক করেন, সোজা সবার আধার কার্ডটি নিয়ে বস্তা বেঁধে নিয়ে চলে যান, মশারি টাঙান দিয়ে আধার কার্ড ঠিক করেন। আধার কার্ড যখন ঠিক হয়ে গেল, অটোমেটিকলি ঠিক হয়ে যাচ্ছে আপনার ভোটার কার্ড থেকে শুরু করে যাবতীয় কাগজ, চোখ নিয়ে নিয়েছে, হাত নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে, তা বলছে এনআরসি করবে, যাই হোক। তো এই কাগজটিকে আপনাদেরকে সঠিকভাবে করতে গেলে সবার প্রথম অস্ত্র হচ্ছে প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং এমএলএ সার্টিফিকেট দিয়ে সবার আগে রেশন কার্ড ঠিক করতে হবে, না আধার কার্ড ঠিক করতে হবে। আধার কার্ড যখন ঠিক হলো, 5ই নভেম্বর থেকে 30 নভেম্বর রেশন কার্ডের কাজ আছে, করতেই হবে আপনাকে গিয়ে অ্যাফিডেভিট করেন। প্রধানের সার্টিফিকেট যদি বিডিও অফিসে নেয় তো খুব ভালো, এমএলএ যদি নেয় খুব ভালো, যদি না নেয় কোর্ট থেকে একটা অ্যাফিডেভিট করে নিয়ে গিয়ে রেশন কার্ড ঠিক করেন। ওই অ্যাফিডেভিটটা কাজে লাগবে আপনার অনেক কাজে। তখন তাহলে কি হলো, আধার কার্ড ঠিক করবেন, রেশন কার্ড ঠিক করলেন, ভোটার কার্ড ঠিক হয়ে গেল, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড ঠিক হয়ে গেল। এইবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, সব থেকে যেটা বেশি গুরুত্ব দিবে, চেক উড়ে যাক, চেক এসকে হোক আর এসসিএ, সব থেকে যেটা বেশি গুরুত্ব, সব থেকে জন্ম তারিখ। বাপ বেটা এক বয়সে, কাগজ কলমে, বাস্তবে না, কাগজ কলমে আছে। আপনাদের এখানে কতজনের যে আছে আপনারা নিজেই জানেন, ওই যে বললাম না দেখি কাগজটি করতে চলে গেছে। 1950 আপনার নিজের, 1951 ভুল করে উঠে বসে আছে আপনার বড় ছেলে। সদর সাহেব, একটা মাদ্রাসা সদর সাহেব ফোন করছে, 71 হবে, কাগজে পড়ে রেখেছে 91, 20 বছর কমকে রেখেছে। কি হবে লোকটা? এনআরসি হোক চাই না হোক, বিবেককে প্রশ্ন করতে এটা ঠিক করে রেখেছে। যত শিক্ষিত আমাদের মতো যারা আছে তারা চাকরিতে ডেট বেশি পাবে, 5 বছর কমে যাবে, 5 বছরটা টেনে 2 মাস করে দিয়েছে। প্রধান হাতে, বিডিও হাতে, সব হাতে, সব দিয়ে ওই হাতটাকে এখন ছেড়ে ডেট অফ বার্থটা, একটা মহিলার একটা বাচ্চা জন্ম হতে যা টাইম পিরিয়ড লাগে, এই টাইম পিরিয়ডের মধ্যে যেন থাকে। একজন মানে কোশ্চেনও করার লোক কত রকম, স্যার যদি জমজ হয় কি হবে, আজব প্রশ্ন। একটা মানুষ কত রকম ভাবে এগুলো চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে ফট করে আনকার করছে। তো ওই জমজ যদি হয় তো জমজটা ঠিক থাকবে, কারণ তখন চিমটি কাটার কেউ নেই আপনাকে। আপনি যদি 71কে 91 করেন, আপনার অনেক শত্রু বলা, কিন্তু জমজটা যদি বলেও টেস্টও করে, তা প্রমাণ হয়ে যাবে যদি এক থাকে। কিন্তু যার নেই, অ্যাকচুয়াল সে বড়। আজকে একটা ফোন করছে করিমপুর থেকে, যে স্যার আমার বড় বোনটা ছোট হয়ে গেছে আর আমি বড় হয়ে গেছি। আজকে কথা বলছি সকাল 5:30টায়। তো এত সকালে ঘুম থেকে উঠি না, তো ও যেহেতু এসছি এখানে সারা রাতে, বলে এই অবস্থায় ফোনটা ধরলাম। তো জন্ম তারিখটাকে আপনাকে ঠিক করতে হবে। অনেকের ভোটার কার্ডে দেখেন ডাইরেক্ট 50, আগেও নাই, দিন নাই, মাস নাই, কিছু নেই,
ডাইরেক্ট 50 হয়ে বসে আছে, 71 অমুক, মানে কোনো দিনও নেই মাসও নেই, ডাইরেক্ট 50 সালে উনি হয়েছে। তো যিনি 50 সালে উনি হয়েছেন, আধার কার্ডে একটা কিন্তু ডেট থাকবে, খেয়াল করে দেখবেন যে আধার কার্ডে কি ওইরকম আছে ডাইরেক্ট 50, 71, 72, 73 না, ডেট আছে। যদি কোনো ডেট থেকে থাকে তো সরকার আপনার উপর দরদ করেছে, ওই ডেটটাকে সুন্দর করে ভোটার কার্ডে আপলোড করেন। এবার ধরেন আপলোডিং এর বিষয়টা, যে স্যার সবই হলো, সবই বুঝতে পারলাম, সব বুঝা শেষ, এবার আপলোডিং এর 15 তারিখ লাস্ট ডেট, এর মধ্যে আমি কাগজ ঠিক করব কি করে? এর মধ্যে কাগজটা ঠিক করে দিব কি করে? 13 তারিখ থেকে আবার আপনার বিডিও অফিসে কারেকশনের যন্ত্রপাতি বসবে। এই মাসের 13 তারিখ থেকে বিডিও অফিসে আবার শুরু হবে। এটা আলাদা প্রসেস। যে আপলোডিং এর ব্যাপারটা ন্যাশনাল কমিশন অফ ইন্ডিয়া যেটা বলেছে যে আপনারা নিজে নিজে আপলোড করুন, ভুল থাকা ঠিক থাকা করতেই হবে, করতেই অবশ্যই। এবং তার সাথে দিয়েছে যে নতুন কেউ যদি উঠাতে চাও করে না, যদি ভুল থাকে করে না, ছবি ভুল করে না, ঠিক, এগুলো দিয়েছে। এর মধ্যে যদি আপনি সুযোগ না পেলেন তো ওই ভুলটাকে আপনাকে আপলোড করতে হবে, করে ওরা যে লিস্ট করছে, জানি না কি লিস্ট করছে, ওই লিস্টে যেন আপনি থাকেন। পরে গিয়ে বিডিও অফিসে গিয়ে আপনি কারেকশনের জন্য যা কাগজপত্র নথি চাইছে দিবেন।